দেখছেন যে এমপিওভুক্তর দাবিতে নন এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা এই মুহূর্তে সচিবালয়ের প্রবেশ দ্বারে কিন্তু পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় প্রেস ক্লাব হয়ে যে সচিবালয়ের প্রবেশ দ্বারটি রয়েছে, যে গেটটি রয়েছে, সেই গেটে কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি এবং পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে এটি আটকে দেওয়া হয়েছে। এবং যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু নন এমপিও যারা রয়েছেন তারা কিন্তু এমপিওর দাবিতে পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন। সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে সচিবালয়ের প্রবেশদ্বার থেকে বাংলা নিউজ 24 এর মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি নন এমপিও যারা রয়েছেন এমপিওর দাবিতে যারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ নিয়ে বের হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সচিবালয়ের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারে এসে পৌঁছান এবং এই মুহূর্তে পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে এই সচিবালয়ের যেই গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু পুলিশের উপস্থিতি, ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করছি। পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন। দেখছি যে একজন নারী শিক্ষক মূলত পুলিশের যে ব্যারিকেড দেওয়া হয়েছে সচিবালয়ের এই প্রবেশদ্বারে সেই ব্যারিকেডের উপরে উঠে কিন্তু তিনি দাঁড়িয়েছেন। আমরা দেখছি নন এমপিও যারা রয়েছেন তারা কিন্তু সচিবালয়ের এই প্রবেশ দ্বারে পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন। মুখোমুখি অবস্থায় তারা দাঁড়িয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং দুইজন নারী শিক্ষককে আমরা দেখছি যে পুলিশ যেই ব্যারিকেড দিয়েছেন সেই ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের দাবির পক্ষে চিৎকার করছেন। পুলিশ কোনো অ্যাকশনে যান কি নেই সেটি কিন্তু আসলে দেখা যাবে। আমরা দেখছি যে বেশ কয়েকজন কিন্তু পুলিশের ব্যারিকেডের উপর দিয়ে সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করছেন। নন এমপিওভুক্ত যারা রয়েছেন তারা, বাকি আন্দোলনকারী যারা রয়েছেন তারা পুলিশের ব্যারিকেডের মুখোমুখি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং আমরা বেশ পুলিশের উপস্থিতি কিন্তু লক্ষ্য করছি। আরে চুপ চুপ থাকেন।
যেমনটি দেখছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে নন এমপিও যারা রয়েছেন তারা কিন্তু এমপিওর দাবিতে সচিবালয়ের অভিমুখে একটি বিক্ষোভ নিয়ে বের হয়। বিক্ষোভটি সচিবালয়ের এই প্রবেশদ্বারে আসার পর পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেন এবং আমরা দেখছি যে আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজন অর্থাৎ নারী আন্দোলনকারীরাও কিন্তু পুলিশের ব্যারিকেড ক্রস করে সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করছেন। দেখছেন যে পুলিশের যে ব্যারিকেড দিয়ে রেখেছেন সচিবালয়ের গেটে, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং পুলিশের দিকে হাত তাক করে তারা কিন্তু দেখছেন যে এমপিওর দাবিতে নন এমপিও যারা রয়েছেন তারা কিন্তু সচিবালয়ের যেই গেট রয়েছে জাতীয় প্রেস ক্লাব হয় সেই গেটের সামনে অর্থাৎ পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে স্লোগান তুলছেন। আমরা পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের উপরে কিন্তু তাদের ব্যানার দিয়ে রেখেছেন। আমরা দেখছি যে পুলিশের দিকে আন্দোলনকারীরা হাত তাক করে এমপিও দিতে হবে এরকম কিন্তু স্লোগান তুলছেন এবং যদি জানিয়ে রাখি তারা মূলত কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই বিক্ষোভ নিয়ে বের হন। তারা সচিবালয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে তারা কিন্তু পুলিশের ব্যারিকেডের মুখোমুখি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং বেশ কয়েকজন কিন্তু আন্দোলনকারী এই পুলিশের ব্যারিকেড ক্রস করে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টাও করছিলেন। আমরা দেখছি যে পুলিশের যে জল কামানটি রয়েছে সেটি কিন্তু এগিয়ে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে ব্যাপক পুলিশের উপস্থিতিও আমরা লক্ষ্য করছি সচিবালয়ের এই গেটে এবং গেটের সামনে অর্থাৎ পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান তুলছেন তারা। এমপিওভুক্ত শিক্ষকেরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে এই মুহূর্তে সচিবালয়ের বাধা পেয়ে সচিবালয়ের মূল এবং বাহিনীর ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু বিভিন্ন আমরা যেটি দেখছি যে শিক্ষকদের মধ্যে একজন ব্যারিকেডের উপর দাঁড়িয়ে বাকি আন্দোলনকারীদেরকে শান্ত করার চেষ্টা করছেন এবং বলছেন যে তাদের একটি প্রতিনিধি দল
অর্থাৎ তাদের দুইটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন, এমনটাও কিন্তু বলছেন এই শিক্ষক নেতা। তবে কোনোভাবে যে আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে কিন্তু শান্ত করতে পারছেন না।